ঈমানের মাধ্যমে দুনিয়ার জীবন সফল হয়, মরণের কাছে সফলতা আসে ঈমানের মাধ্যমে। হাসরের জীবন সফল হয় ঈমানের মাধ্যমে। এই নিয়ামতটা আল্লাহ দান করেছেন আপনাকে আমাকে। এই জন্য আমাদের পরিচয় হলো আমরা ঈমানদার, আমরা মুমিন। কিন্তু এই ঈমানদারের মুমিনের সাইনবোর্ড তো আমাদের সামনেও লাগানো নাই, পিছনেও লাগানো নাই। কি পরিমাণ ঈমানদার, কি পরিমাণ ঈমানদার! বাংলাদেশে 90% মুসলমানের দেশ, মাত্র 8% হিন্দু ধর্মের মানুষরা। কিন্তু আমাদের শহরে আমরা দেখি ওই যে পূজা চলতেছে, আজকে তাদের শেষ পূজার দিন, হাজার হাজার মানুষ। এরা কারা? এরাই তো আমার আপনার মতো মুসলমান, এরাই তো আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলি। আমাদের দাবি আমরা ঈমানদার, আমাদের দাবি আমরা মুসলমান। কিন্তু আজ যে ইসলাম আপনাকে হিন্দুর মন্দিরে যেতে বাধা দেয় না, যে ঈমান আপনাকে হিন্দুর পূজার অনুষ্ঠানে যেতে বাধা দেয় না, সেই ঈমান কেমনে জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে? এই জন্য মুমিন কারা, ঈমানদার কারা? একজন সাহাবী নবীজির খেদমতে আসে, জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, মুমিন কারা? মুমিন কারা? ঈমানদারের পরিচয় কি? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা গুণ উল্লেখ করে ঈমানদারের পরিচয় দিয়ে দিলেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুক। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ প্রশ্নকারী সাহাবী, তুমি জানতে চেয়েছো মুমিন কারা? তুমি জানতে চেয়েছো ঈমানদারের লক্ষণ কি, ঈমানদার কারা? শুনো, লম্বা ওয়াদের দরকার নাই। মাত্র 2টা কথার মাধ্যমে একজন মুমিনের পরিচয়। দুনিয়া যদি পাক আর না পাক, একজন মুমিন তাকে ঈমানদার বলে দাবি করতে পারবে। একজন ঈমানদার বলতে পারবে যে আমি ঈমানদার, আমি মুমিন। নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুক। এ প্রশ্নকারী সাহাবী, যদি কোন আল্লাহর গোলাম বান্দি কোন নেক আমল করার সাথে সাথে অন্তরের মধ্যে যদি আনন্দ পায়, অন্তরের মধ্যে যদি খুশি অনুভব হয় যে আমি যে এইমাত্র আল্লাহর গোলামি করলাম, কতই মজা আমার অন্তরে অনুভব করতেছি, কত আনন্দ, কত খুশি, কত ভালো লাগা, কত স্বাদ অন্তরের মধ্যে অনুভব হয়। নেক আমল করলাম, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলাম, তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত করলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়লাম, ইস্তেগফার করলাম, তওবা করলাম, দুরূদ শরীফের আমল করলাম। এইভাবে যদি আমল করার পরে অন্তরের মধ্যে আনন্দ পায়, অন্তরের মধ্যে খুশি যদি অনুভব হয়, নবীজি বলেন তাহলে 1 নম্বর তার প্রমাণ সে ঈমানদার। আমরা তো নামাজ পড়ি, নামাজ তো পড়ি। যদি মজা লাগতো তাহলে নামাজ ছাড়তাম না। যদি আমার তিলাওয়াতের মধ্যে মজা লাগতো তাহলে প্রতিদিন তিলাওয়াত না করা পর্যন্ত আমার মনের শান্তি অনুভব হতো না। যদি জিকিরের মধ্যে আমার মজা লাগতো তাহলে জিকির ছাড়তাম না। আল্লাহর জিকিরের মধ্যে যদি মজা লাগতো তাহলে ছাড়তাম না। আওয়াবিনে যদি মজা লাগতো আওয়াবিন ছাড়তাম না। চাষতে মজা লাগতো চাষ ছাড়তাম না। তাহাজ্জুদে মজা লাগতো তাহাজ্জুদ ছাড়তাম না। এই জন্য নেক আমলের মধ্যে মজা পাওয়া মুমিনের শান, মুমিনের লক্ষণ। যদি 2টা টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, মনের মধ্যে যদি খুশি অনুভব হয়, তাহলে বুঝতে হবে আমি ঈমানদার, আমি মুমিন। নেক আমল করার সাথে সাথেই অন্তরে মজা পাওয়া, এটা হলো মুমিনের 1 নম্বর শান। নাম্বার 2, নবীজি বলেন, ওয়াইদা সাআতকা সাইয়্যাতুক। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রশ্নকারী সাহাবীরে,
শুনো, মুমিনের পরিচয়, যখনই কোনো গুনার কাজ করবে, গুনাহ করার সাথে সাথেই তার অন্তরের মধ্যে লজ্জা অনুভব হয়, অন্তরের মধ্যে ব্যথা পায়, অন্তরের মধ্যে দুঃখ বেদনা চলে আসে। হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, গুনাহ তো করে ফেলেছি, নামাজ তো পড়তে পারি নাই রে, রমজানুল মুবারক চলে গেল, রোজা তো রাখতে পারি নাই, আজকে সারাটা দিন চলে গেল, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আজকে সারাটা দিন চলে গেল, একটা বারের জন্য সুবহানাল্লাহ উচ্চারণ করতে পারি নাই, মিথ্যা কথা উচ্চারণ করে ফেললাম। গুনাহ করার সাথে সাথে অন্তরের মধ্যে ব্যথা লাগে, অন্তরের মধ্যে ব্যথা লাগে। নবীজির যুগে একজন মুমিন, একজন মুসলমান, একজন সাহাবী শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছিলেন। নবীজির সামনে হাজির হইলেন, হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযানাইতু, ওগো নবীজি, আমি বেবিচার করে ফেলেছি, আমি জিনা করে ফেলেছি। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা আনওয়ার ফিরাইলেন, অন্যদিকে ফিরাইলেন। এবার ওই দিকে গিয়ে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ জানাইতু, ওগো নবীজি, আমি জিনা করে ফেলেছি। এইভাবে চারবার সাহাবী নিজের জবান দিয়ে স্বীকার করলেন। স্বীকার করার পরে এবার নবীজি সিদ্ধান্ত দেওয়ার সুযোগ হয়ে গেছে। নবীজি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করো। এবার সাহাবীরা নিয়ে গেলেন, পাথর রজম মারা শুরু করলেন, পাথর নিক্ষেপ শুরু করলেন। পাথর নিক্ষেপ করতে করতে ওই সাহাবী যখন পাথরের আঘাতে আঘাতে যখন জর্জরিত, এমত অবস্থা আরশের মালিকের দরজা খোলা, আরশের মালিকের দরজা যখন নক করছে, নক করতে দেরি হয়েছে, আরশের মালিকের পক্ষ দিয়ে জবাব আসতে দেরি হয় না, কিন্তু দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। এবার নবীজির কাছে আসিয়া সাহাবায়ে কেরাম রিপোর্ট দিতেছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ মুবারক দিয়ে ঝরঝরাইয়া পানি বের করলেন আর বললেন, তোমরা কি করেছ রে? তোমরা জানো না আমার সাহাবী এমন তওবা করেছিল যে তওবা গোটা মদিনাওয়ালার জন্য যথেষ্ট হয়ে গেছে। এই জন্য ইমানদারের শান পরিচয় হলো গুনাহ করার সাথে সাথে আপনাকে দিল বসতে দিবে না। তাড়াতাড়ি যাও, বুজুর্গের কাছে যাও, পীরের কাছে যাও, আলিমের কাছে যাও, মুহাদ্দিসের কাছে যাও। কেমনে মাফি পাওয়া যায়, কেমনে মাফি পাওয়া যায়? কারণ বান্দা বান্দি যখন গুনাহ করে তখন মালিক অপেক্ষায় থাকেন, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। বাম কাদের ফেরেশতা জিজ্ঞাসা করেন, আল্লাহ লিখে দিব না, অপেক্ষা করে দেখ আমার বান্দা বান্দি কি করে। তওবার দরজা তো খোলা, দেখি আমার বান্দা বান্দি কি করে। অপেক্ষা করতে 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 আরেকটা গুনাহ যখন করে ফেলে তখন ফেরেশতা জিজ্ঞাসা করেন, আল্লাহ কি করব, লিখে দিব? বলে, হ্যাঁ এখন লেখার সময় গেছে, তবে নেক আমলের একে প্রথম হইল 10, কিন্তু গুনার ক্ষেত্রে আমার বান্দার একটা গুনাহ লেখবা, এর চেয়ে বেশি লেখবা না। কিন্তু এত গুনার বোঝা নিয়ে যদি বান্দা বান্দি মালিকের সামনে দাঁড়াই যায়, 80 বছরের হিন্দু ব্যক্তি সারাটা জীবন ইয়া সনম করে ডাকলো। সনম দেবতাকে বলে আরবিতে, সনম দেবতাকে বললো ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। 80 বছর উচ্চারণ করলো, কিন্তু সনমের কোনো জবাব নাই। হঠাৎ মালিকের পক্ষ থেকে হেদায়েতের নূর দ্বারা অন্তর পরিষ্কার করে দিলেন, অন্তরের মধ্যে হেদায়েতের আগুন জ্বালিয়ে দিলেন। এবার সনমের জায়গায় উচ্চারণ হয়ে গেল সমাদ। এতদিন ডাকছিল ইয়া সনম, এবার তার উচ্চারণ হয়ে গেল ইয়া সমাদ। যেই মুহূর্তে সমাদ উচ্চারণ হয়েছে, আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, লব্বাইকা ইয়া আবদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কিসের জন্য তুই ডাকলে রে? আমি তোর কাছে হাজির, বল কিসের জন্য? বান্দার কানে যখন আওয়াজ পৌঁছলো, এবার বলে 80টা বছর কোথায় শেষ করলাম, কার পিছনে 80টা বছর শেষ করলাম? আসল মালিকের সন্ধান তো এখন পেলাম। এই জন্য গুনাহ করার সাথে সাথে দিলের মধ্যে যদি ব্যথা লাগে, দিলের মধ্যে যদি অনুতপ্ত ভাব আসে, দিলের মধ্যে যদি লজ্জাবোধ হয় যে আমি কি করলাম, মালিকের তো নিয়ামতের মধ্যে আমি দাঁড়াইয়া ডুবিয়া আমি আল্লাহর নাফরমানি করলাম। লম্বা ঘটনা, ছোট্ট করে বলতেছি। মহিলা, সুন্দরী মহিলা, অভাবের তাড়নায় আরেকটা পুরুষ, বেগানা পুরুষ, তার প্রতিবেশী সম্পর্কে ভাই, তার কিন্তু চোখ মেয়ের দিকে নিক্ষেপিত ছিল। আগ থেকেই সে ছিল টার্গেট ওই মেয়ের দিকে, কিন্তু সুযোগ পায় না। একদিন সুযোগ হয়ে গেল, লম্বা ঘটনা, সুযোগ হয়ে গেল। এমতো অবস্থায় তার প্রয়োজন পুরা করা, এটা তার চাওয়া পাওয়া। এবার সে যখন প্রস্তাব দিল প্রয়োজন পুরা করার, পুরুষ ছেলেটা বলল, তোমার প্রয়োজন পুরা করব, আমার চাওয়া পুরা করতে হবে। কি তোমার চাওয়া? আমার চাওয়া হইল আমার এতদিনের চাওয়া, এতদিনের স্বপ্ন, এতদিনের আশা আকাঙ্ক্ষা, তোমাকে নিয়ে কত স্বপ্ন, তো কত জল্পনা কল্পনা, তোমাকে নিয়ে আজকে সুযোগ যখন হইল, তাহলে তুমি আমার এই সুযোগটা দিতে হবে। তোমার প্রয়োজন কি? তোমার 1000 নাই, কোটি টাকার দরকার হইলে কোটি টাকা দিব, কিন্তু আমার মনের চাওয়া পূরণ করতে হবে। মেয়েটার প্রয়োজন ছিল, দাবি মানলো। মানার পরে যখন সব প্রস্তুতি সম্পূর্ণ, এই মুহূর্তে আল্লাহর বান্দি একজন পবিত্র মহিলা ছিল। এই অবস্থা সে সহ্য করতে পারে নাই। এই সময় সে তার এই পুরুষকে বলল, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। যেই মুহূর্তে মহিলার জবান দিয়ে আওয়াজ ফুটছে, আল্লাহর গোলাম এই অবস্থা থেকে ফিরে চলে আসলো। এমন তওবা করলো, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওয়াইদা সাআতকা সাইয়াতুক, এই প্রশ্নকারী সাহাবী যদি গুনাহ করার পরে অন্তরের মধ্যে লজ্জা আসে, অনুতপ্ত আসে, খারাপ লাগে, তাহলে বুঝবা আনতা মুমিন, তুমি একজন খাঁটি ঈমানদার। তোমার মধ্যে ঈমানের পাওয়ার আছে, তোমার মধ্যে ঈমানের নূর আছে। ঈমানের নূর থাকার কারণে নামাজ আদায় করলে মজা পাও, ঈমানের নূর থাকার কারণে কোরআন সুন্নাহর আলোচনা শুনলে মজা পাও, ঈমানের নূর থাকার কারণে উলামায়ে কেরামের মহব্বত অন্তরের মধ্যে আছে, ঈমানের নূর থাকার কারণে সুবহানাল্লাহ উচ্চারণ করতে মজা পাও। মিথ্যা কথা উচ্চারণ যদি করে ফেলো, তাহলে সাথে সাথে অন্তরে ব্যথা লাগে যে আমি কি করলাম রে, মিথ্যা কথা তো আমি উচ্চারণ করে ফেললাম, আমি তো আমার ভাইয়ের হক নষ্ট করলাম, আমি তো আমার বোনের হক নষ্ট করলাম, আমি আরেকজনের ইজ্জতের উপর হস্তক্ষেপ করলাম, আমি অমুকের জমিন আমি ধাক্কাধাক্কি করলাম, আমি অমুকের গীবত করলাম, আমি অমুকের চুগলখড়ি করলাম, আমি অমুকের ক্ষতি করলাম। এইভাবে যদি অনুতপ্ত চলে আসে, নবীজি বলেন ফাআনতা মুমিন, তাহলে নিঃসন্দেহে তুমি ঈমানদার। এবার একজন মুমিনের পরিচয় পাইলাম। এটার পরীক্ষার জন্য কোন পরীক্ষাগারে দেওয়া লাগবে না, কোন মেশিন লাগবে না। আপনি যদি নেক আমল করলে মজা পান, জিকির করলে মজা পান, আল্লাহর কুদরতি পায় সেজদা করলে মজা পান, মা বাবার খেদমত করলে মজা পান, আরে অন্যের অধিকার আদায় করলে মজা পান, জিকিরের মধ্যে মজা পান, মসজিদে যাওয়া আসার মধ্যে মজা পান, উলামায়ে কেরামের সান্নিধ্যে যাওয়া আসতে মজা পান, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আছে। সুদ খাইলে অন্তরে ব্যথা লাগে, ঘুষ খাইলে অন্তরে ব্যথা লাগে, জিনা করলে অন্তরে ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে গুনাহ করার সাথে সাথে যদি অন্তরে লজ্জা হয়, আল্লাহর দরবার, আল্লাহর দরজা খোলা, তওবার দরজা খোলা, বুঝতে হবে যে আপনার মধ্যে ঈমানের নূর আছে। নবীজি বলেন ফাআনতা মুমিন, তুমি ঈমানদার, কোনো সন্দেহ নাই। একজন মুমিন যখন কোন নেক আমল করে, করতে দেরি হয়, 5টা পুরস্কার পেতে দেরি হয় না। জি না, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। ওমা আপনারা তো কি সুবহানাল্লাহ জানেন? তাহলে একটু বলেন না জোরে।
না না হয় না, আরো জোরে বলেন, আরে দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সিরাতুন নবীর মাহফিল হচ্ছে আর এলাকা যেমন এক মরা মরা ভাব। তো যারা আসে নাই তারা তো বলতেছে যে আসলে মাহফিলে কেউ নাই, এদেরকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক না? হুজুর সামনে বসা, হুজুর বলতেন হর সালাম সালাম নাহি, হুজুরের এবার হচ্ছিল হর সালাম সালাম নাহি, বাস সালাম কানে কে লিয়ে, বাস সালাম পিনে কে লিয়ে। তো হুজুরের সামনে সবক শুনাইতেছি, তো সব তাকবীর তাকবীর নয়, কিছু তাকবীর মানুষকে জানান দিবার জন্য, আর কিছু তাকবীর দুশমনের কলিজায় আঘাত দিবার জন্য তাকবীর হয়। কথা বলেন ঠিক না? আরে 2-3 বছর আগে পুরো ভারতের মধ্যে একটা যুবতী মেয়ে, একমাত্র একটা যুবতী মেয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরে দিয়েছিল, পুরো ভারতের মস্তক কেঁপে গিয়েছিল। আল্লাহু আকবারের পাওয়ার কেমন! একজন মুমিন যখন নেক আমল করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় আমল করতে দেরি হয়, ফার্স্টটা পুরস্কার পেতে দেরি হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে প্রত্যেক নেক আমলকারী যখন নেক আমল করে তখন আরশের মালিক আল্লাহ ফার্স্টটা পুরস্কার দান করেন। আপনারা শুনবেন এই পুরস্কারের কথা, এবারে মন দিয়ে বলতেছেন। দেখেন জানি পুরস্কার সংবাদ হওয়ার পরে পুরস্কার নিয়ে গড়ে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর পুরস্কার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন দিয়াআন ফিল ওয়াজহি, নেক আমল করতে দেরি হয়, নেক আমলের মাধ্যমে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করেন দিয়াআন ফিল ওয়াজহি, চেহারার মধ্যে খালি নূর আর নূর, নূর আর নূর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কালো থেকে কালো, কিন্তু এই কালো ব্যক্তির সাথে হাত মিলানোর জন্য পাগল হয়ে যাইতো মানুষ। একটা বার হাতের সাথে মুসাফা করা যায়, মুলাকাত করা যায়। আমরা দেখি নাই, আপনারা দেখছেন আল্লামা বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখছেন তো? দেখনে বলা এখানে আছেন। আর শফি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে বেশ গভীর সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল। মাত্র 30 কিলোমিটার দূর এখান থেকে বায়ুমপুর, 30 কিলোমিটার দূর। শেখুল ইসলাম বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি একদল গেলেন দাওয়াত দিবার জন্য যে হযরত আমাদের এলাকায় মানুষ চাইতেছে আপনাকে নেওয়ার জন্য। আমাদের হাবিজ সাবুদুর রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলছেন, দাওরার বছর আমাদেরকে বলছেন শেখুল ইসলাম বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিবার জন্য একদল মানুষ গেলেন। যাওয়ার পরে বললেন যে হযরত আমাদের এলাকার মানুষ আপনাকে দেখতে চায়, এই জন্য আপনাকে দাওয়াত দিবার জন্য আসছি। বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন ও ভাই, আমাকে দেখার দরকার নাই, তোমরা যাও গিয়া বলিও যে তোমাদের মহিলারা যে রান্না বান্না করে যে ডেক, এই ডেকের নিচ দেখলেই আমি মুশাহিদরে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই ডেকের নিচ দেখলেই মনে করবা মুশাহিদকে দেখছে। কি পরিমাণ কালো, কি পরিমাণ কালো! কালি কালি বক্তি হ্যায়, কালি সবসে বাহলি হ্যায়, হুজুরের কসিদা। কালি কালি বক্তি হ্যায়, কালি সবসে বাহলি হ্যায়, आँख खुलकर देख तेरे आँख की पुतली भी काली है। एक बेटा फाकुल आसिल, एक लुड़ा लेंगड़ा, অর্থাৎ সব লাইনে দুর্বল এক মহিলার আশিক আছিল। এসকো যে পড়ে তার কাছে তো এইটা যে সময় মুরা মারে, এই মুরাদ পূজা দেয় মুথি ভাইয়া পড়ে। কথা বলেন ঠিক না? আশিক আর মাশুকের এসকের সমুদ্রে যখন ঝাঁপ দেয় তখন আর সাদা কালো লাল এগুলা কোনো পার্থক্য থাকে না। শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ুমপুরী রহমতুল্লাহ আলাইহি তো কালো ছিলেন, কিন্তু এই কালোর মধ্যে তো পাওয়ার ছিল, এত নূর ছিল, এত নূর ছিল, এত নূর ছিল। সামনে গেলেই দেখা যায় যে মানুষটা আশিক হয়ে যায়।
এই কালোর মধ্যে কি পাওয়ার, এই কালোর মধ্যে কি পাওয়ার। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার আল্লাহর গোলাম বান্দি, নেক আমল করবা, এক নম্বর পুরস্কার দিয়ান ফিল ওয়াজহি, চেহারার মধ্যে আল্লাহ তাআলা আলো নামে চাদরটা দিয়া দেন, চম্বকের মতো টানতে থাকে, চম্বকের মতো টানতে থাকে। নাম্বার 2, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমল করতে দেরি, 2 নম্বর পুরস্কার পেতে দেরি নয়, নূরান ফিল কলবি, যে কলবটা হলো আমাদের রাজা, আর আমরা আমাদের বাকি অঙ্গ প্রত্যঙ্গ হইল প্রজা। এবার রাজা যেভাবে নির্দেশ করে এদিকে যেতে হয়। এই জন্য এই দিলটার মধ্যে নূর নিয়ামত দান করেন। অন্তর যখন নূরওয়ালা হয়ে যায়, শুধু চোখের সামনে দেখে না, শুধু মাটির উপর দেখে না, শুধু আসমানের নিচ দেখে না, আর সে মহল্লা পর্যন্ত দেখার শক্তি হয়ে যায়, 7 তবকা মাটির নিচ পর্যন্ত দেখার শক্তি হয়ে যায়। এরকম পাওয়ার, এটা হলো দিলের নূর, কলবের নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। দিল যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সময় নাই না ঘটনা বলতাম, আমাদের দাদা উস্তাদের উস্তাদ শেখ চৌধুরী রহমতুল্লাহ আলী, আমার দাদা উস্তাদ, আর উস্তাদের উস্তাদ আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক দিয়ে একটা অতি সুন্দর একটা হিন্দু যাইতেছে। এবার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির বাইরে থাকাইও 2টা চোখের পানি ঝরঝরাইয়া ছাড়লেন। ব্যাপার কি রে? সাথীরা বলেন, হযরত এটা তো হিন্দু মানুষ। আরে আমিও তো জানতেছি হিন্দু, হিন্দু আমি জানতেছি, তাহলে কেন চোখের পানি তার দিকে তাকাইয়া? আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলে, ও ভাই আমি কেন পানি ছাড়লাম জানো? এত সুন্দর, এত সুন্দর, মনে হয় আল্লাহর দরবারে সে দুনিয়াতে আসার আগে চাইছিল, আল্লাহ আমার দুনিয়ার তো ফাটাইতা, তাহলে আমার সুন্দরটাই মন দিও, আমার রংটাই মন দিও, আমার হাতটাই মন দিও, আমার চোখটাই মন দিও, যেমন সে দাবি করিয়া নিয়ে আইছে। এত সুন্দর, এত সুন্দর, কিন্তু তার ভিতরে দিলটা কয়লার মতো কালো, যে দিলের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জাহান্নামে আগুনে যখন জ্বলবে, এই সুন্দর রংটাও জাহান্নামের আগুনে জ্বালাবে। এই চিত্রটা আমার চোখের সামনে ভাসতেছে, এই জন্য আমার চোখের পানি ছাড়তেছি। এটা দিলের নূর, দিলের নূর। কিন্তু এটা দূর থেকে দেখে তারা আমার ভাই খালি সে খানাখানি করেন, দৌড়াইয়া আইসে, ইয়া কইল আপনার আমার ভাই দেখে খালি খানাখানি করেন, বলে খানাখানি করিয়েন না, তোমারে যেখান কইবার ওখান শুনো, যেমনে কইছেন খোয়ার সাথে কয় আপনার পবিত্র হাত খান বাহির করেন, আর আমার অপবিত্র হাত আপনার পবিত্র হাতে রেখে ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটি হলো নূরওয়ালা কলব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেক আমল করবা, 2 নম্বর পুরস্কার, নূরান ফিল কলবি, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর নিয়ামত দান করেন। এই নূর পাওয়ার পরে শুধু উপর দেখে না, আসমানের নিচ দেখে না, জমিনের উপর দেখে না, আসমানের উপরও দেখে, জমিনের নিচও দেখে। 3 নম্বর পুরস্কার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনহুমা বলেন, ও দুনিয়ার আল্লাহর গোলাম বান্দী শুনো রে, নেক আমল করবা, করতে দেরি, 3 নম্বর পুরস্কার পেতে দেরি হয় না। 3 নম্বর পুরস্কার, ওয়াসাআতান ফির রিজকি, রিজকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন, কোনো অভাব থাকে না, অভাব থাকে না। আল্লাহু আকবার। ঘরের মধ্যে কোনো অভাব নাই, ব্যক্তি জীবনে অভাব নাই, পারিবারিক জীবনে অভাব নাই, সামাজিক জীবনে অভাব নাই, নীরব, নিস্তব্ধ, নিশ্চিন্ত একজন আনন্দ চিত্তের একজন মানুষ হয়ে যায়, এর চেয়ে সুখী মানুষ আর হতে পারে না। রিজেকের মধ্যে বরকতের ফয়সালা যখন হয়ে যায়, বরকতি রিজেক যখন করে আসা শুরু হয়ে যায়, ওই ঘরে আর কোনো অভাব থাকে না। 4 নম্বর পুরস্কার, ওয়াসিহাতান ফিল বাদান, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। নেক আমল করবা, নেক আমল করতে দেরি, আল্লাহ তাআলা 3-4 নম্বর পুরস্কার দিতে দেরি হয় না।
4 নম্বর পুরস্কারটা হলো আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামত দান করেন। সুস্থতা নিয়ামত এত বড় নিয়ামত, যে নিয়ামতের মাধ্যমে আল্লাহর গোলামি করা যায়। শুধুমাত্র মাথা ব্যথা হইলে সুবহানাল্লাহ উচ্চারণ করা যায় না, জ্বর হইলে মসজিদে দেওয়া যায় না, ঠিকভাবে শান্তিতে আল্লাহ কুদরতি পায় সেইটা দেওয়া যায় না। সুস্থতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, নবীজি বলেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে মূল্যায়ন করো, 5টা জিনিস তোমার কাছে আসার আগে। এই 5টার মধ্যে একটা হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতার কদর করো, মূল্যায়ন করো সুস্থতা আসার আগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেকামল করতে দেরি, সুস্থতার নিয়ামত আল্লাহ দিতে দেরি করেন না। কয়টা পাইলাম? বলেন বলেন, জোরে বলেন, কয়টা? 7টা। সর্বশেষ ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল মাখলুক। আর 5 নম্বর পুরস্কার হলো গোটা পৃথিবীর সৃষ্টিকুলের অন্তরে আল্লাহ তাআলা মহব্বত ঢুকাইয়া দেন। গাছবৃক্ষগুলোতে পর্যন্ত মহব্বত করে। সময় নাই, লম্বা ঘটনা। পটিয়া মাদ্রাসা 2 নম্বর মুহতামিম হাজী সাহেব, হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি আফ্রিকার জঙ্গলে সফরে গেছেন, দাওয়াতের সফরে যাওয়ার পরে দেখেন রাস্তার মধ্যে, তখনকার আফ্রিকার জঙ্গল 50-60 বছর আগের আফ্রিকার জঙ্গল, রাস্তার মধ্যে বিশাল বড় বাঘ বসে আছে, এবারে এক মাথা আরেক মাথায়। ড্রাইভারে বলে, হুজুর এখন কি করব, গাড়ি সামনে দিয়ে নিলেও সমস্যা, পিছনে গেলেও সমস্যা। হুজুর বলেন, আরে সামনে চলো, সামনে চলো। ডরাই ডরাইয়া ড্রাইভারে গাড়ি সামনে আগায়। যখন গাড়ি সামনে যায় তখন দেখে যে আস্তে আস্তে বাঘ রাস্তা ছাড়তেছে। কিনা সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া হইল না, গাড়ি একেবারে কাছে চলে গেছে। যাওয়ার পরে দেখা যায় ওই বাঘ তার সামনের 2টা ঠ্যাং উঠাইতেছে, 2টা হাত উঠাইতেছে। বুঝা যায় যে সে যেন তার বাসায় বুঝাইতে চাইতেছে, এ আল্লাহর ওলি, তুমি একটু তোমার পবিত্র হাতটা দাও না, আমি তোমার হাতটা স্পর্শ করে আমার জীবনকে ধন্য করব। এই মতো অবস্থায় ড্রাইভারকে বললেন, আরে গ্লাস খুলো। এবার গ্লাস খুললেন। গ্লাস খোলার পরে হযরতে হাত বাড়াইছেন, এখন বাগে তার হাত দিছে, দিয়া মুলাকাত করি আবার লেঙ্গুলাটাইয়া বিদায়। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল মাখলুক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, নেক আমল করতে দেরি, গোটা পৃথিবীর সৃষ্টির অন্তরে মহব্বত দিতে দেরি হয় না। এই জন্য নেক আমল করলে পুরস্কার আছে না নাই? আরো দূরে বলেন, আছে না নাই? তাহলে 2টা কথা আমি বললাম। একটা কথা মুমিনের পরিচয় দিলাম সংক্ষিপ্ত ভাবে, আর নাম্বার 2, একজন ইমানদার যখন নেক আমল করে তখন কয়টা পুরস্কার পায়? 5টা পুরস্কার পায়। আজকে আপনারা এগুলা আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনই পুরস্কারের মালিক হয়ে যেতাম। খেয়ে রাজি 2টা হাত উঁচা করেন। আল্লাহ আমাদেরকে কবুল ফরমাও, মহব্বতে বলেন আমিন। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা দিতে রাজি আছেন তো? একজন উঠতে পারতাম না। আমি এসার নামাজ গিয়ে খালি চাইল পড়তাম, এর কারণে আমারও দৌড় আছে, বিদেশেও উঠতে পারতাম না। ইনশাআল্লাহ কেউ তো উঠতে নাই। আমি একটা জিনিস চাইব, যে কারণ নেক আমল করলে তো খুশি লাগতো, ঠিক না? নেক আমল করলে দিল খুশি হয়। তাহলে আজকে দিলের মধ্যে একটা আনন্দ নিয়ে এই মাহফিল থেকে বিদায় হবেন। এই জামিয়ার যারা তালিবুল ইলম, নবীর মেহমান, এদের খাবারের জন্য 1 মাসে 60টা বস্তা চাল লাগে। এক পরিবারে 1 বস্তা চাউল হইলে পেরেশান। 60 বস্তা এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য প্রতি মাসে লাগে। আমি আপনাদের খেদমতে একটা আরজ করতাম, এই বাচ্চান্তরে অন্ততপক্ষে একটা মাসের খাবার দিয়ে দিতাম 60 বস্তা চাল, 12 বস্তা আলু আর 7 বস্তা ডাল। এটা মুহতামিম সাহেব হুজুরের সবক শুনাইলাম। আমি আসার পরে হুজুরের সবক দিয়েছেন, আমি সবক মুখস্থ করে আইছি। 1 মাসে 60 বস্তা চাল, 12 বস্তা আলু, 7 বস্তা ডাল। 60 জন ব্যক্তি যদি একটা বস্তা করে দিতে পারেন, 1 মাসের খাবার হয়ে যাবে। আপনি দিবেন 1 বস্তা, মাদ্রাসার 1 মাসের খাবার হবে। আলহামদুলিল্লাহ। আমার ও সাদা দাড়িওয়ালা মুরব্বী সাহেব 1 বস্তা। আপনারা যেন চিনইন, অন্য খাড়া উক্কা পাইলা, চিননে বলে একজন খাড়া উক্কা।
ও তো বেড়ার নাম কইতে কইতে জিজ্ঞাসা করতে সিন্নেওয়ালা নাই নিয়ে করতেন। হ্যাঁ জনাব মরম আলী সাহেব মিয়া সাহেব, কোন গ্রাম? শেরপুর। 1 নম্বরে 1 বস্তা চাল। একটা বার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি 5টা নিয়ামত দিয়ে তোমার বান্দারে মালামাল করো, জোরে বলেন আমিন। নাম্বার 2, একটা বস্তা, 2 নম্বর একটা বস্তা কে দিবেন? মাশাআল্লাহ। 1 বস্তা না 5 বস্তা? 1 বস্তা। আলহামদুলিল্লাহ। জনাব ফরিদউদ্দিন সাহেব 2 নম্বর 1 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 5টা পুরস্কার দিয়ে তুমি মালামাল করো। একটা বার জোরে বলেন আমিন। আরে ভাই এই মাত্র বললাম নেক আমল করতে দেরি 5টা পুরস্কার পেতে দেরি নয়। বলেন হিম্মত করে সবাই হাত উঁচু করেন, নিয়ত করেন, আল্লাহ তাআলা তৌফিক দিবেন যে ইনশাআল্লাহ 2 দিন পরে না 17 দিন পরে না আপনার 20 দিন পরে একটা বস্তা চাল দেব। 3 নম্বর একটা বস্তা চাল কে দিবেন? মাশাআল্লাহ আমার উস্তাদুল মুকাররম শেখ জকিগঞ্জি দামাত বারাকাতুহুম 3 নম্বর 1 বস্তা। আল্লাহ হুজুরের সিহহত বরকত দাও, হায়াত বরকত দাও, আমাদের মাথার উপরে দীর্ঘ জীবন ছায়া বাকি রাখো, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 4 নম্বর একটা বস্তা চাল। 4 নম্বর আল্লাহ 60 জন মানুষ চাইছে, মাত্র 1 বস্তা 1 বস্তা করে। আরে আপনি কি আপনি নিয়ে খান 3000 3500 4000 টাকার চাল, আমাদের এত টাকার দরকার নাই। আমরা মোটামুটি 2500 টাকার চাল হলেই হবে। দান হবে না, পাথর হবে না, এই 2টা ছাড়া মোটামুটি খাবার যদি যোগ্য হয় আমাদের হয়ে যায়। হিম্মত করেন 4 নম্বর একটা বস্তা চাল কে দিবেন? কবির আহমদ সাহেব 36। আলহামদুলিল্লাহ কবির আহমদ সাহেব 36। 4 নম্বর 1 বস্তা চাল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 5টা পুরস্কারের মালিক বানাই দাও, জোরে বলেন আমিন। 5 নম্বর একটা পুরস্কার, পুরস্কারও 5 আর সিরিয়ালও 5। আল্লাহ এমন খবরওয়ালা তোমার কোন বান্দা? 5 নম্বর একটা বস্তা চাল। মাশাআল্লাহ আমার যুবক ভাই মুসা আহমদ ভাই, কোন গ্রাম শুনুননি? রানাপিং। মুসা আহমদ ভাই 5 নম্বর 1 বস্তা চাল। আল্লাহ আমার যুবক ভাই যৌবনে বরকত দাও, মহব্বতে বলেন আমিন। আল্লাহ 5টা পুরস্কারের মালিক বানাই দাও, আমিন জুড়ে আমিন খান করতে। 6 নম্বর সুবহানাল্লাহ, 6 বড় বরকত। গোটা পৃথিবী আল্লাহ তাআলা 6 দিনে বানাইছেন। সুবহানাল্লাহ কইতে না আল্লাহ, এটা সুবহানাল্লাহর মালিক কে হইতা? এই যত সুবহানাল্লাহ হইছে সব সুবহানাল্লাহর সবার মালিক আল্লাহ। তোমার যে বান্দায় 6 নম্বর 1 বস্তা চাল দিবেন, আল্লাহ তোমার বান্দারে ওলা দড়ি বানাইয়ে দিও, জোরে বলেন আমিন। 6 নম্বর একটা বস্তা চাল। 6 নম্বর আল্লাহ একটা মাসের খাবার হোক, একটা মাসের অন্তত চালের ব্যবস্থা হোক। আমরা এই আয়োজন, বিশাল আয়োজন, মেহমানরা আসতেছেন, এত বিশাল আয়োজন, কত পেরেশানি, এইরকম একটা আয়োজন করতে একটু হিম্মত করেন। 6 নম্বর একটা বস্তা চাল কে দিবেন? আল্লাহ আল্লাহ তুমি হিম্মত দাও, আমিন হান হোক করে। যদি এই মাসে না পারেন তো পরের মাসে দিন, জানি অসুবিধা নাই। এই মাসে 25 কেজির 1 বস্তা, পরের মাসে 25 কেজির 1 বস্তা, সুযোগ আছে। হিম্মত করেন না, এই মাসে 1000 টাকা দিবেন, পরের মাসে 1000, এর পরের মাসে 500, এইভাবে 3 মাসে পাঠিয়ে দিবেন। হিম্মত করেন 6 নম্বর 1 বস্তা চাল। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আঠাই গেল রে ভাই, এই কয় দিনের খানি হইল? যদি 60টায় আপনার 1 মাসের খানি হয়, তো প্রতিদিন 2টা, মাত্র 2.5 দিনের খানি হয়েছে। 3 নম্বর দিনের খানি পুরা হইতো। মাশাআল্লাহ এই মাদ্রাসার উস্তাদ মাওলানা ফেরদৌস আহমদ সাহেব 6 নম্বর 1 বস্তা চাল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইলমে নাফের মালিক বানাই দাও, মহব্বতে বলেন আমিন। 7 নম্বর সুবহানাল্লাহ জি নিয়াজউদ্দিন ভাই 7 নম্বর 1 বস্তা চাল। একটাবার জোরে আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। আরে 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। না না হয় নাই, হয় নাই, এখনো হয় নাই। তাকবীরটা তো রইলেও গেছে না, একটু জোরে তাকবীরটা দেন। 2টা হাত উঁচু করে নারে তাকবীর, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ 7 নম্বর চাল। আল্লাহ 5টা পুরস্কারের মালিক বানাই দাও, জোরে বলেন আমিন। 8 নম্বর একটা বস্তা, জান্নাতের গেট হইল 8টা, সুবহানাল্লাহ। 8টার মাঝে বরকত আছে। আল্লাহ এইরকম বরকতি তোমার কোন বান্দারে বানাইবা?
8 নম্বর একটা বস্তা চাল, 8 নম্বর একটা বস্তা চাল। আল্লাহ তোমার বান্দাদের দিল তো তোমার হাতে, তোমার কুদরতি হাতে। আল্লাহ দিলের মধ্যে হিম্মত দাও, আয় আল্লাহ ফার্স্ট পুরস্কারের মালিক বানাই দাও 8 নম্বর এক বস্তা চাল। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। আচ্ছা 8 নম্বরে আমি 2 ভাগ করিলাম, 25 কেজির এক বস্তা, এক বস্তা, 2 জনে মিলিয়ে 8 নম্বর। দেখেছেন 25 কেজির একটা বস্তা কে দিবেন? মাত্র 25 কেজির একটা বস্তা চাল। এই যুবক ভাই হল বুঝিরা রে, তবে হিম্মত করো, হিম্মত করো, কারণ যুবকের মাধ্যমে হয়েছে ইনকিলাব। অতীতের যেভাবে ইতিহাসে আমরা দেখেছি 5 আগস্ট 2024 আমরা দেখেছি যুবকদের কি পরিমাণ শক্তি আল্লাহ দিয়েছেন। 15-16 বছরে জালিমের জুলুম থেকে গোটা জাতিকে আল্লাহ মুক্ত করেছেন, ঠিক না? এই জন্য আমরা হিম্মত করি যুবক ভাইরা। 8 নম্বর বস্তার অর্ধেক 25 কেজির একটা বস্তা কে দিবেন? মাশাআল্লাহ, আমার 2 নম্বর বস্তা দেনেওয়ালা ফরিদউদ্দিন সাহেব, তাই 2 নম্বর বস্তাও দিয়েছেন। এবার 8 নম্বর বস্তার অর্ধেক আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ও একসাথে মনে হয় 1 বস্তার মূল্য লইয়া আইরা। 8 নম্বর বস্তা পুরা হবে 25 কেজির একটা বস্তা চালের মাধ্যমে। অন্ততপক্ষে 10 পর্যন্ত গেলে 5টা দিনের খানি হইল। 8 নম্বর বস্তাটা পুরা হবে 25 কেজির একটা বস্তার মাধ্যমে। ইয়া আল্লাহ, একজন মহিলা অসুস্থ, 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এ ভাই, আপনি চাউল দিয়ে দিতে হইব। এখন উঠলেও চাউলের বস্তা, আর এক মহিলায় 300 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ও ভাই উঠতে বুঝিয়ে উঠিও। এখন খমর সুদা করলে 1 বস্তা বিল দিতে হইব, আর এখন 100 আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ও ভাই 25 কেজির একটা বস্তা দিলে তো 8 বস্তা হয়ে যাব। আপনি দিবা 25 কেজির বস্তা, পুরা 8 বস্তা সব পাইবা। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। ইয়া আল্লাহ, আমরা তো ইলা বাইরাল আলিমুল ইলম নাই। আপনারা যারা বাহিরে আছেন এরা অপেক্ষার তো বা দরজনের, ঠিক না? আমরাও গরিব গুরবান হইয়াও আছি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মহব্বতে বলেন আমিন। আরে হিম্মত করেন, মাত্র 25 কেজির এক বস্তা চাল। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, 25 কেজির একটা বস্তা হইতো না, কোন সুরত 2.5 বস্তা হয়ে গেলে 10টা বস্তা হইলে 5 দিনের খাবার হইতো। মহফিল শেষ করার পরে বুঝা গেল আচ্ছা আর না হইলে 5 দিনের চাউলের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 25 কেজির একটা বস্তা চাল। আচ্ছা দেখি 1,000 নগদ কে দিতে পারবেন? 1 নম্বরে নগদ 1,000। কারণ পকেটে যদি থাকে তাহলে হিম্মত করেন আর পকেটে হাতটা দেন, 1,000 নগদ। দেখি কোন আল্লাহর বান্দার হিম্মত 1 নম্বরে। মাত্র 1,000, না পারলে 500, 2 জনে 1,000, 500 হরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পকেটে হাত দেন হিম্মত করে। এটা ফার্স্ট পুরস্কার হওয়া তো এত সহজ না, একটু হিম্মত করতে হবে, কুরবানি করতে হবে। আমার বাইরা সাউথ আফ্রিকা প্রবাসী আছে, শাহনাজ আহমদ, নগদ 5,000 টাকা মতো জমা বেঁচে দিয়ে দেখলাম। মাশাআল্লাহ, আমার বড় ভাই হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু তার বাইরা সাউথ আফ্রিকার তখন শাহনওয়াজ ভাই 5,000 টাকা নগদ, তার বাইরার পক্ষ থেকে 5,000 নগদ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন। হারাকা 2 বস্তার পরিমাণ হয়ে গেছে। আমার তো এখন যে লাইনেও আইব চাউল 5,000 নগদ আইছে 2 বস্তা, আলহামদুলিল্লাহ। এখন সাউথ আফ্রিকা থেকে শাহনওয়াজ ভাই, আমার ভাই মাওলানা আব্দুল কুদ্দুস আমার ভাইরা 2 বস্তার মূল্য নগদ 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বিদেশের জমিন বরকতওয়ালা বানাও, মহব্বত বানাও, আমিন। আর 500 টাকা, আর একজনে 500 টাকা দেওয়া গেছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। এখন আবার ওই গেছে 7.5 আর 2 9.5 বস্তা, মাত্র আধা বস্তা রয়েছে 10 খান ভর্ত।
নানু মিয়া সাহেব ফাড়ো পারে আল্লাহ কবুল ফরমা এই ফাড়ো পারে আমার লজিং গেছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জিন্দা মুর্দা সবাই মাফ ফরমাও মাত্র আধা বস্তা 25 কেজির একটা বস্তা দিবা 10 বস্তা পুরা হবে